আজকে আমরা মাস্টার বইয়ের আইটি ক্লাসের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা অনেকগুলো সিরিজ তৈরি করেছিলাম এবং আজকের যে টপিকের পেজ নাম্বার উপরে দেওয়া আছে, পেজ নাম্বারটা যদি একটু বলি, আমাদের আজকের কন্টেন্টের পেজ নাম্বার হচ্ছে 6444। আমি একটু পেজ নাম্বারটা লিখে দিচ্ছি, দেন হচ্ছে আজকে আমরা ক্লাসটা শুরু করব। আমাদের পেজ নাম্বার হচ্ছে 644 এবং 644-এ আমাদের একটা টপিক নিয়ে আলোচনা করা আছে, যে টপিকের নাম হচ্ছে ডাব্লিউএস কোয়েশন, অথবা সেটাকে আমরা এমবেডেড কোয়েশনও বলতে পারি। ডাব্লিউএস কোয়েশন অথবা কি আছে এমবেডেড কোয়েশন। এই সম্পর্কে একটু একটু বেসিক একটু ধারণা দিব, দেন হচ্ছে আজকে আমাদের আমাদের যে মেইন ক্লাস, সে ক্লাসে আমরা চলে যাব। সে কনসেপ্ট একটু দেখাচ্ছি। আমরা যখনই আমাদের সাধারণত আমাদের পেজ নাম্বারটা একটু লিখে রাখেন। পেজ নাম্বার হচ্ছে 644 নম্বর পেজ এবং টপিক গুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশন এবং এমবেড কোয়েশন। যখনই আমরা কোয়েশনের কথা মনে পড়ে, সাধারণত যখনই আমরা কোয়েশন গুলো পড়ি, তখন কয়েক ধরনের কোয়েশন থেকে আমাদের প্রশ্নগুলো আসে। কোন কোন ধরনের কোয়েশন গুলো থেকে সাধারণত প্রশ্নগুলো আসে? তার মধ্যে এক নম্বরে যে জায়গা থেকে আমাদের প্রায় সময় প্রশ্ন আসে সেটা হচ্ছে ট্যাগ কোয়েশন, যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। ট্যাগ কোয়েশন থেকে প্রায় সময় আমরা প্রশ্ন আসতে দেখে থাকি। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় যেখান থেকে প্রশ্ন আসে। দেন ট্যাগ কোয়েশনের পরে থাকে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউএস কোয়েশন। ডাব্লিউএস কোয়েশন থেকেও কিন্তু আমাদের প্রতি বছরে হচ্ছে আমরা প্রশ্ন আসতে দেখতে পাই। আর এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশন। ডাব্লিউএস কোয়েশন ছাড়া আরেক ধরনের কোয়েশন আছে, যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা ইয়েস না কোয়েশন। কোন ধরনের কোয়েশন থাকবে? আরেক ধরনের কোয়েশন আছে যেটাকে আমরা সাধারণত বলবো সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশন। কোন ধরনের কোয়েশন? ইয়েস নো কোয়েশন। তবে আমাদের সাধারণত যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এক ধরনের কোয়েশনের কনসেপ্ট গুলো ব্যতিক্রম, যেটাকে বলা হয় এমবেডেড কোয়েশন। কোন ধরনের কোয়েশন বলতে পারবো? যেটাকে আমরা বলতে পারবো এক ধরনের এমবেডেড কোয়েশন। কোন ধরনের কোয়েশন? এমবেডেড কোয়েশন। তবে এই ক্ষেত্রে আমরা যখন এই কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করি, এই ক্ষেত্রে আমাদের কনসেপ্টে কিভাবে থাকবে বা কিভাবে আমরা কাজ করব, প্রথমত ট্যাগ কোয়েশনের কনসেপ্ট গুলো আমরা সবাই জানি। এখন ডাব্লিউএস যুক্ত কোয়েশন মানে কি? ডাব্লিউ যুক্ত কোয়েশনের ক্ষেত্রে প্রথমে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হবে? ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। এবং ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পরে আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং অক্সিলারি ভার্বের পর একটা সাবজেক্ট থাকবে এবং এই অক্সিলারি ভার্ব অনুসারে এখানে একটা মেইন ভার্ব বসবে। কি বসবে? একটা মেইন ভার্ব বসবে। আর সর্বশেষে আমরা প্রশ্নবোধক সাইন বসাবো। এটা হচ্ছে আমাদের ডাব্লিউএস কোয়েশন। আর ইয়েস নো কোয়েশন হচ্ছে যেখানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এবং অক্সিলারি ভার্বের পর হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর হচ্ছে মেইন ভার্ব থাকবে এবং মেইন ভার্বের পরে আমার সর্বশেষ হচ্ছে প্রশ্নবোধক সাইনটা বসাবো। তাহলে একটা গেল হচ্ছে আমাদের ডাব্লিউএস কোয়েশন এবং আরেকটা আছে যেটাকে আমরা বলতে পারি ইয়েস নো কোয়েশন, যেখানে হচ্ছে আমরা ইয়েস নো প্রশ্ন দ্বারা আনসার দিলে পেয়ে থাকি। বাট এখানে আরেক ধরনের কোয়েশন আছে যেটাকে বলা হয় এমবেড কোয়েশন। এমবেড কোয়েশনের ক্ষেত্রে আমাকে প্রথমে একটা ক্লজ থাকবে। প্রথমে একটা কি থাকবে? ক্লজ থাকবে। এই ক্লজের পরে আমাদের মাঝখানে বেশ কিছু ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকতে পারে। কি থাকতে পারে? ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে। এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে গিয়ে আমাদের যে বিষয়টা বসাবো সেটা হচ্ছে আমাদের সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবে। কাকে গ্রহণ করবে? সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবে। তার মধ্যে এখানে ডিফারেন্সটা আমি যদি একটু বলি, সাধারণত আমাদের কোয়েশনের ডিফারেন্স গুলো হচ্ছে আমাদের প্রথমে ডাব্লিউ যুক্ত কোয়েশনের ক্ষেত্রে, ডাব্লিউ যুক্ত কোয়েশনের ক্ষেত্রে প্রথমে ডাব্লিউ যুক্ত থাকবে। এই ক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আসে। কিন্তু এমবেড কোয়েশনের ক্ষেত্রে মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকবে। ওই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পরে হচ্ছে আমরা সাবজেক্ট ভার্বটা নিয়ে আসবো। এই ক্ষেত্রে কখনো আমাদের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে না। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে না। সো এটা ছিল আমাদের বেসিক কনসেপ্ট। এখন আমরা প্র্যাকটিস করলে এই সম্পর্কিত একটা খুব ভালো একটা ধারণা আমরা নিতে পারবো। আমি সরাসরি আজকে প্যাসেজ চলে যাচ্ছে এবং প্যাসেজ থেকে আমি ফুল পরিপূর্ণ বিষয়গুলো একটু বোঝানোর জন্য ট্রাই করবো, যাতে করে এই কনসেপ্টের উপর আমাদের একটা খুব স্ট্রং একটা ধারণা আমরা এখান থেকে গ্যাদার করতে পারি। তাহলে এখানে কি আছে? এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশন। কোন ধরনের কোয়েশন আছে? সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশন এবং হচ্ছে এমবেড কোয়েশন। তো ডাব্লিউএস কোয়েশন এবং এমবেড কোয়েশনের সবাইকে বলবো আমরা এই বিষয়গুলো একটু পড়ে নিব। এখান থেকে যে কনসেপ্টগুলো আছে সেগুলো একটু পড়ে নিব। এমবেড কোয়েশনের একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, সেটা একটু চাইলে পড়ে নিতে পারেন। আমি সরাসরি বিষয়গুলোকে না পড়িয়ে আমি সরাসরি চলে যাবো আজকে আমাদের যে প্র্যাকটিসের অংশ আছে সেই প্র্যাকটিসের অংশগুলো নিয়ে আলোচনা করবো। কারণ আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা এই ক্ষেত্রে খুবই ভালো করতে পারবো। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সাইন ইজ কারেক্ট, নিচের কোনটি কারেক্ট সাইন হিসেবে আমরা ধরতে পারি। তাহলে আমরা যেহেতু আমাদের প্রথমে শুরুতে ডাব্লিউএস কোয়েশন আছে, তার মানে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে এবং অক্সিলারি ভার্বের পরে হচ্ছে আমাদের কি ভার্ব আসবে? সেটা হচ্ছে একটা মেইন ভার্ব আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ কয়টা সাবজেক্ট এবং ভার্বটা নিয়ে আসছে, দ্যাট মিন্স এটা আনসার হবে না। এবং বি নাম্বারটা যে দেখে এখানে ডিট আছে, আবার ডিটের পর কখনো হ্যাভ ডান, কখনো কি মিলতো না। যদি হ্যাভটা আগে থাকতো সেক্ষেত্রে আমরা আনসার দিতে পারতাম। কিন্তু সি নাম্বার কি আছে? এখানে অক্সিলারি ভার্ব আছে এবং অক্সিলারি ভার্বের পর ভার্বে কত নম্বর
নম্বর ফর্ম আছে, তৃতীয় নম্বর ফর্ম। আর এটা তো হবেই না, কারণ এখানে সরাসরি ভাবকে গ্রহণ করছে। তার আমি এতটুকু মনে রাখবো, সেন্টেন্সের শুরুতে যদি কখনো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, এবং অক্সিলারি ভার্বের পরপরে হচ্ছে আমরা কি বসাবো, সাবজেক্টটাকে। অক্সিলারি ভার্বের পরপরে হচ্ছে আমরা সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে আমাদের মেইন ভার্ব আসবে। আর যদি কখনো মাঝখানে থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট ভার্বকে গ্রহণ করবে। যেমন এখানে এই যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা, এখানে আরেকটা কার সেন্টেন্স নিয়ে আলোচনা করা আছে, এবং ডাব্লিউ যুক্ত কোয়েশ্চনটা সেন্টেন্সের মাঝখানে আছে। মাঝখানে থাকার কারণে আমরা পরবর্তীতে সাবজেক্ট ভার্বকে গ্রহণ করবো। পরবর্তী কি গ্রহণ করবো, সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো। তাহলে এখানে কোথায় পরবর্তী সাবজেক্ট ভার্ব আছে, তাহলে পরবর্তী সাবজেক্ট ভার্ব আছে সেটা হচ্ছে বি নাম্বারে। কত নম্বরে আছে, বি নাম্বারে হচ্ছে পরবর্তীতে কি আছে, সাবজেক্ট এবং ভার্বটা রয়েছে। এরপর চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ, আমাকে কারেক্ট ইন্টারোগেটিভটা চয়েস করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব আসবে এবং অক্সিলারি ভার্বের পর মেইন ভার্ব আসবে। তাহলে এইটা আনসার হবে না, এবং এইটাও আনসার নিতে পারবো না। হোয়ার আর ইউ কাম, সেটা আনসার নিতে পারবো। অবশ্যই আমাদের একটা অক্সিলারি ভার্বটা থাকতে হয়, যার জন্য আমাদের এখানে আনসার হচ্ছে কত নম্বর, সি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এখন যদি এর পরে যায় 4 নম্বরে, হি আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞেস করেছে। তিনি আমাকে কি করেছে, জিজ্ঞেস করেছে। আস্ক মানে হচ্ছে কি করা, জিজ্ঞেস করা। তাহলে মাঝখানে যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা কখনো একটা অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এটা আনসার হবে না। এবং এরপরে হি আস্কড মি, এখানে কিন্তু এখানে আনসারটা সাধারণত নেই, গো সাধারণত হবে না। আস্কড এর পরে আমরা পরবর্তী যেটা বসাবো সেটা হচ্ছে এখানে একটা ফার্স্ট টেন্স বসাবো। কি বসাবো, আমরা একটা ফার্স্ট টেন্স বসাবো। এখানে হচ্ছে যেটা আনসার হওয়া দরকার ছিল সেটা হচ্ছে হোয়েন আই হ্যাড গন দেয়ার। আনসারটা কি, হোয়েন আই হ্যাড গন দেয়ার। আনসারটা অনেক সময় এই প্রশ্নে যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে আনসারটা হচ্ছে, অর্থাৎ হোয়েনের পরপরই গিয়ে আমরা সেটা প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্সে বসাবো, আর ফার্স্ট টেন্স থাকলে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে বসাবো। এই জন্য হচ্ছে এখানে এটা হচ্ছে আনসার। এটা ডিফারেন্ট কোয়েশ্চেন, এটা আমরা স্কিপ করছি। আমরা এখন চলে যাবো আমাদের 5 নাম্বার কোয়েশ্চনে। 5 নাম্বার কোয়েশ্চনটা কি আছে, 5 থেকে বাকি কোয়েশ্চনগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, আমরা কারেক্ট সেন্টেন্সটা চয়েস করতে বলছে। তাহলে এখানে কি আছে, একটা হোয়াট আছে, হোয়াটটা আমরা পেয়েছি, এবং হোয়াটের পরে গিয়ে আমরা যেটাকে গ্রহণ করবো সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বটা আসবে। তাহলে সাবজেক্ট ভার্বটা কোথায় এসেছে, তাহলে হোয়াটের পর কিন্তু এখানে কোথাও কিন্তু আমি সাবজেক্ট ভার্বটাকে পাচ্ছি না, একমাত্র ডি তে পাচ্ছি। যার জন্য আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে কি আনসার, সঠিক আনসার। এরপর আক্সড আছে, তাহলে আক্সড এর পর এটাও আনসার হবে না, এবং পাশাপাশি আমরা এটা অথবা এটা যে কোনো একটা আনসার হবে। তবে মনে রাখবো আক্সড এর পরে পরবর্তী টেন্সটা পরিবর্তন হবে, কখনো প্রেজেন্ট টেন্সে থাকবে না, ফার্স্ট টেন্সে থাকবে, অথবা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্মে থাকবে। তাহলে এখানে সাধারণত যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা নিতে পারবো না, কারণ এখানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, ইজিলি বুঝতে পারছি। তাহলে দুইটা আছে, সি হবে অথবা ডি হবে। তবে এক্ষেত্রে মনে রাখবো হ্যাটের পরে আমাদের সবসময় ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়, সেটা কখনো হ্যাড ডু আনসার হবে না। সেটা আমাদের আনসার সঠিক হচ্ছে সি নাম্বার, যেখানে হচ্ছে হ্যাড ডান আছে। কি আনসার আছে, হ্যাড ডান। এরপর আমরা 7 নম্বর দেখতে পাচ্ছি হোয়াই দিয়ে শুরু আছে, যেহেতু হোয়াই দিয়ে শুরু আছে এখানে ডান আছে। কি আছে, একটা ডান আছে। তার মানে আমাদের এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না। পরবর্তী এখানে ডিট আছে, ডিটের পর আবার হ্যাপ আছে, হ্যাপের পর ডান। এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার তো হয় না, যার জন্য এখানে আনসার হচ্ছে সেটা হচ্ছে হ্যাভ ইউ। কোনটা আনসার হবে, সেটা হচ্ছে হ্যাভ ইউটা হচ্ছে সঠিক আনসার। এরপরে 8 নাম্বার কোয়েশ্চন, 8 নাম্বার কি আছে, সেটা হচ্ছে রাইট ডাউন দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা কি করতে বলছে, যে আমাদের যেটা একটা কারেক্ট সেন্টেন্স আছে সেটাকে আমাকে লিখতে হবে। তাহলে কোনটা আমাদের এখানে কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে মাঝখানে আমি হোয়াই ইউজ করেছি, মাঝখানে ওয়াই ইউজ করে সাবজেক্ট ভার্বটা একসাথে হতো, শুধু এটা নিতে পারবো না। আবার এখানে শুরুতে হোয়াই আছে, এখানে অক্সিলারি ভার্বটা আগে আসে সঠিক হতো, এখানে এটার জন্য একটা অক্সিলারি ভার্ব আগে আসে সঠিক হতো। কিন্তু আমাদের বি নাম্বারটা সঠিক। কেন বি নাম্বারটা সঠিক, কারণ হোয়াট টাইমের আগে আমাদের সাবজেক্টের আগে হচ্ছে অক্সিলারি ভার্বটা চলে এসেছে, এবং এটার পর ডিটার পর কিন্তু এখানে গো আছে। গোটা হচ্ছে কি ফ্রম, ভার্বের একটা বেস ফ্রম। এরপর 9 নাম্বার কি হয়ার দিয়ে আছে। ওকে, গ্রেট। তাহলে হয়ার পরে আমরা যেটা জিজ্ঞেস করবো, তুমি কোথায় জন্মগ্রহণ করছো, হয়ার হ্যাভ ইউ বর্ন হবে, নাকি হয়ার ইউ বর্ন হবে। তাহলে ইজিলি আমরা জানি এটা কিন্তু আমাদের একটা অর্থের উপর বেস করা হয়। আনসারটা হবে বি নাম্বারে, হয়ার ইউ বর্ন, যে তুমি সাধারণত কোথায় জন্মগ্রহণ করেছো। এরপর হচ্ছে 10 থেকে 10-এ কি আছে, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে এখানে হাউ আছে, কি আছে, একটা হাউ আছে। তাহলে আমরা জানি হাউ এর পর সবসময় সাবজেক্ট ভার্বটাকে গ্রহণ করা হবে। তাহলে কোথায় সাবজেক্ট ভার্বটা আছে সেটা আমরা খুঁজে নিব। তাহলে সাবজেক্ট ভার্বটা আমরা এখানে একটা ডিড দেখতে পাচ্ছি, মাঝখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব থাকতে পারবে না, সরাসরি সাবজেক্ট এবং মেইন ভার্বকে গ্রহণ করব। এটা আনসার নিতে পারবো না, এটা তো আনসার হবেই না। যার জন্য আনসার হচ্ছে কত নম্বর, সি নাম্বার। ডো ডাজ ডিড, অর্থাৎ সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর ডো ডাজ ডিড প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারবে না। ডো সাবজেক্টের পর সাবজেক্ট, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর সাবজেক্টের পর যদি কখনো ডন ডাজন্ট ডিড নট থাকে, সেক্ষেত্রে বসতে পারবে, অন্য ক্ষেত্রে আমরা সেই কনসেপ্টটা বসাতে পারবো না। এরপর উড ইউ টেল মি, তুমি কি বলবা। তাহলে হু এর ক্ষেত্রে আমরা এখানে যেটা ইউজ করবো, হু ইজ বিং লিড হয়
এটা তো মিলেই না। তারপরে এটা তো কমছে হু ওয়াজ লিভিং, তাও হবে না। তুমি কি বলতে পারবা যে এখানে আসলে কে বাস করে? হু লিভস নেক্সট ডোর। আগামী পরের ডোরে সাধারণত কে বাস করে থাকে? তাহলে এই প্রশ্ন একটু ডিফারেন্ট প্রশ্ন। এটা একটা আই উইশ আই উড টেল মি। তুমি কি আমাকে বলতে পারবে যে এখানে সাধারণত কে বাস করে? কারণ আগেরটার উপর বেস করে বসাবো। এখানে টেলস মি, যে টেল মি, ওটি আই উইশ ইউ টেল মি। তুমি আমাকে বলবা হু লিভস দ্য নেক্সট ডোর, যে নেক্সট ডোরে কে থাকে। এটা আসলে অর্থের উপর বেস করে আমরা আনসারটাকে বসিয়েছি, বাকিগুলো আনসার নিতে পারবো না আমরা, কারণ এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট অর্থটা মিলে। এরপর ক্যান ইউ টেল মি, এখানে হোয়াই আছে। ওকে, হোয়াই যেহেতু আছে, হোয়াই এর পর সরাসরি সাবজেক্ট ভার্বকে গ্রহণ করা হবে। তার জন্য আমরা এখানে এটা আনসার দিতে পারবো না, কারণ ডিডটা সাবজেক্টের আগে চলে আসছে। আবার এইখানে আবার হোয়াইটা ডিডটা সাবজেক্টের আগে চলে আসছে, এটাও হবে না। আবার এইখানে হোয়াই এর পর সাবজেক্ট আছে, নট কখনো একা হয় না, নট অক্সিলারি ভার্বের সাথে হবে। যার জন্য এখানে আনসার হচ্ছে সি নাম্বারটা, হোয়াই ইউ ডিড নট স্পিক, যে তুমি কেন কথা বলছো না, হোয়াই ইউ ডিড নট স্পিক, তুমি কেন কথা বলছো না। এরপর হচ্ছে 13 নম্বর কোয়েশ্চন। 13 নম্বর কোয়েশ্চনে কি আছে, সে হচ্ছে উড ইউ প্লিজ টেল আস, তুমি কি আমাকে বলবা। উড ইউ প্লিজ টেল আস, তুমি কি আমাকে বলবা, কি বলবা। তাহলে ডাব্লিউ যুক্ত ওয়াটার পর সাবজেক্ট এবং ভার্ব বসবে। তাহলে আমরা এই দুটো আনসার নিতে পারবো না, আনসার এই দুটো নিতে পারবো না, হয়তো এটা হবে না হলে এটা হবে। ওকে, তাহলে এখানে কোনটা আনসার হবে? কোনটা আনসারের ক্ষেত্রে আমরা এটাও নিতে পারবো, কারণ আমি একটু আগে বলেছি ডাস কখনো একা হয় না, ডাস থাকলে কখনো ডাজ নট ডিড নট দিয়ে তখন থাকতে পারবে। তাহলে সেজন্য আনসার হচ্ছে কত নাম্বার? এক নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। 14, 14, 15, 16। তাহলে 14 কি আছে? 14 এর প্রশ্নগুলো যদি আমি একটু দেখি, সেটা হচ্ছে 14 এর মধ্যে কি আছে। 14, আই ডোন্ট লাইক, আই উড লাইক টু নো, আমি জানতে চাচ্ছি। মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়াট, এরপর সাবজেক্ট ভার্ব আসবে, তাহলে ডাব্লিউ যুক্ত ওয়াটার পর সাবজেক্ট ভার্বটা আসছে, এটা সঠিক আনসার। হোয়াই আছে, তাহলে হোয়াই যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে, তার মানে আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্বের পরে হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্বের পরে হচ্ছে সাবজেক্ট আসবে। তার মানে আমি এটা আনসার নিতে পারবো না, এক, এটা আনসার হবে না। আবার ইউর সাথে কখনো ওয়াজ হয় না, এটাও আনসার হবে না। ওকে, তাহলে এইটা অথবা এটা আনসার হতে পারে। যেহেতু অলরেডি এখানে উল্লেখ আছে ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকলে সেটা একটা ফার্স্ট টেন্স হয়। কোন টেন্স হয়? ফার্স্ট টেন্স। যার জন্য এখানে আনসার হচ্ছে অয়ার ইউ। কোনটা আনসার হবে? অয়ার ইউ। এবার ডু ইউ নো, তুমি কি জানো? তাহলে হু সেন্টেন্সে যদি শুরুতে থাকে, মাঝখানে থাকে, এরপর সাবজেক্ট ভার্বকে গ্রহণ করা হয়। হু আই এম, তুমি কি জানো যে আমি আসলে কি। হু এর পর অনেক সময় সাবজেক্ট ভার্বকে গ্রহণ করা হয়। সো এটা একটু মনে রাখবে, তুমি কি জানো যে হু আই এম। এই প্রশ্নে একটু ডিফারেন্স, এই প্রশ্নে অনেক সময় আমরা ভুল করে ফেলতে পারি। এই প্রশ্ন একটু দাগে রাখবেন, যে 16 নম্বর যে কোয়েশন আছে, কোয়েশনটা আমরা একটু দাগে রেখে কাজ করব। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এরপর মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপর সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে আমরা কি ইউজ করবো? ভার্ব ইউজ করবো। তাহলে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড ইউজ করেছি, সাবজেক্ট ইউজ করেছি, সাবজেক্টের পর আমরা কাকে ইউজ করেছি? ভার্ব। হোয়াট হিজ নেম ওয়াজ, যে তার নামটা আসলে কি ছিল, সেটাকে আসলে তুমি কি জানো কিনা, এটা ব্যবহার করা হয়েছে। এরপর 18 নম্বর বলছে হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট, যে তুমি গত রাতে আসলে কি করেছিলা। গ্রেট, তাহলে আমরা এখানে যেটা দেখতে পারবো লাস্ট নাইট আছে, লাস্ট নাইট মানে হচ্ছে ফার্স্ট টেন্সে আছে। ওকে, তাহলে এটা আনসার হবে না, এটা অলরেডি আনসার হবে না, এটা অলরেডি আনসার হবে। যেহেতু ফার্স্ট টেন্স আছে, তাহলে আমরা ডিড দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? ডিড দিয়ে লিখবো, কারণ লাস্ট নাইট দ্বারা সরাসরি ফার্স্ট টেন্সকে কি করা হয়? বোঝা হয়। এরপরে হচ্ছে আমাদের সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। হু আর ইউ টকিং টু ইউ, তাহলে এটা হবে না, সাধারণত ডাব্লিউ যুক্ত কোয়েশ্চন যদি মাঝখানে থাকে, এরপর আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করব। সেটা আনসার হচ্ছে কত? বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। আবার বলছি, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা মাঝখানে থাকলে এরপর আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করব। এরপর হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বারে কি আছে? 20 নাম্বার হচ্ছে নোবডি নোজ, কেউ জানে না। হোয়াই, তাহলে হোয়াই আছে, তাহলে হোয়াই এর পর আমরা যেটা গ্রহণ করবো সরাসরি সাবজেক্ট ভার্ব আসবে। সেটা দ্য মিটিং ওয়াজ, কোনটা হবে? সেটা হচ্ছে দ্য মিটিং ওয়াজটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর নো বডিজ, তো কেউ জানে না, তাহলে হোয়াই আছে, তাহলে হোয়াই এর পর সাবজেক্ট ভার্ব আসবে। তাহলে সাবজেক্ট ভার্ব যেহেতু আসবে, সেটা আনসার হবে ডি নাম্বারটা, সেটা হচ্ছে দ্য মিটিং ওয়াজ। কোনটা আনসার হবে? দ্য মিটিং ওয়াজ। এরপর হয়েন আছে, তাহলে হয়েন যেহেতু আছে, তারপরে এই ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে হয়েন ইউ টক হবে নাকি অন্য কোনো কিছু হবে। তাহলে অলরেডি এখানে হয়েন আছে, কি আছে? একটা হয়েন আছে। যেহেতু হয়েনটা আছে, তাহলে আমরা এখানে মনে রাখবো সেটা হচ্ছে ডিটিও টক। হয়েন ডিটিও টক, কি আনসার হবে? সেটা হচ্ছে হয়েন ডিটিও টক, যে তুমি কখন আসলে কথাটা বলছিলা। হয় দ্বিতীয়, এটাও হতে পারতো, কিন্তু ডোডাস ডিটার পর সরাসরি ভার্বের বেস ফর্ম হয় বিদায় আমরা সাধারণত ডি নাম্বারটা সঠিক আনসার নিতে পারবো না। আমাদের এখানে যদি সঠিক আনসার হিসেবে নিব, সেটা হচ্ছে সি নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপরে হচ্ছে আমরা এরপরের প্রশ্ন, যদি 23 নম্বর প্রশ্ন একটু যাই, সেটা হচ্ছে হয়ের আছে। তাহলে হয়ের যেহেতু আছে, তাহলে আমরা বলবো সে আসলে কোথায় জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করা অর্থ আমরা যেটা বলবো হয়ার অয়ার ইউ ব্রন, যে তুমি আসলে কোথায় জন্মগ্রহণ করেছো। সেক্ষেত্রে আমরা এটা অর্থের উপর বেস করে সরাসরি এটা হচ্ছে আনসারটা পাচ্ছি।
এরপর হচ্ছে 24 নাম্বার। 24 নাম্বারটা কি আছে? সে হচ্ছে চয়েস এ কার্ড সেন্টেন্স। কার্ড সেন্টেন্সটা চয়েস করো। তাহলে কার্ড সেন্টেন্স চয়েস করতে প্রথমে কি আছে? হোয়াই আছে। তাহলে হোয়াই এর পর আমাদের ইজিলি পারবো, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে। সাবজেক্ট আগে কি চলে আসবে? অক্সিলারি ভার্ব। তাহলে এটা কেন নিতে পারবো না? কারণ ডো ডাজ এর পর যদি ভার্বের বেস ফর্ম বসাতো সেক্ষেত্রে এটা নিতে পারতাম। কিন্তু এই দুইটাতে আনসারই হবে না। এই দুইটাতে আনসার হবে না। তাহলে সেটা আনসার হচ্ছে কত? বি। এটাও আনসার নিতে পারতাম যদি এখানে ভার্বের কোন ফর্ম থাকতো, বেস ফর্ম থাকতো। ক্যান ইউ টেল মি? তুমি কি আমাকে বলবা? এখানে কি আছে? হয় আছে। তাহলে হয় এর পর সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো, সরাসরি সাবজেক্ট ভার্ব। তাহলে প্রথমত আমাদের এ এবং ডি আনসার হবে না, তাহলে দুইটা আনসার বাকি আছে, সি আছে এবং ডি আছে। তাহলে আমরা জানি মিস্টার আলী থার্ড পার্সন সিঙ্গুলার নেই, শুধু লিভস। ডাস কখনো একা হয় না। শুধু আনসার হচ্ছে কত? সি নাম্বারটা সঠিক আনসার। দেন 26, একটু কোয়েশ্চেন গুলো সলভ করলে, বারবার যদি আমরা একটু কোয়েশ্চেন গুলো সলভ করি, বেশি বেশি কোয়েশ্চেন সলভ করলে আমরা কিন্তু এক্ষেত্রে খুবই ভালো করতে পারবো। জাস্ট একটু কোয়েশ্চেন গুলো সলভ করা নিয়ে নিতে পারবে। এরপর বলছে নিচের কোনটি ইনকারেক্ট, নিচের কোনটি ইনকারেক্ট বলছে। তাহলে ইজিলি কিন্তু আমরা একটু দেখলে পারবো, ইনকারেক্ট কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি। ডোরাস যেটার পর সরাসরি ভার্বের বেস ফর্ম হয়, যার জন্য আমাদের এখানে ভার্বের বেস ফর্ম নেই। ভার্বের বেস ফর্ম না থাকার কারণে আমাদের এখানে সঠিক আনসার, ভুল আনসার হচ্ছে কততে ভুল? সে হচ্ছে এতে ভুল আছে। কোথায় ভুল আছে? সে হচ্ছে এ নাম্বারে হচ্ছে আমাদের আনসারে ভুল দেখতে পাচ্ছি আমরা। তাহলে কোথায় ভুল আছে? সে হচ্ছে 26 নম্বর যে কোয়েশনটা আছে, কোয়েশন নাম্বারে হচ্ছে আমাদের এখানে আনসারটা ভুল। সে হচ্ছে চয়েস দ্য কার্ড সেন্টেন্স। আমাদেরকে কার্ড সেন্টেন্সটা কি করতে হবে? চয়েস করতে হবে। তাহলে এটা ইজিলি পারবো। ডাব্লিউএস কোয়েশন গুলো মাঝখানে থাকলে, শুরুতে থাকলে ডাব্লিউএস কোয়েশন গুলো, এটা প্রথমে কেন হবে না? কারণ ডাব্লিউএস কোয়েশন শুরুতে আছে, সাবজেক্ট ভার্ব হবে না। বাদ। আবার ডাব্লিউএস কোয়েশন মাঝখানে আছে, অক্সিলারি ভার্বটা আগে আছে, হবে না। ডাব্লিউএস কোয়েশন শুরুতে আছে, ডিতে আছে, গো আছে, এটা হতে পারে, এটা হবে না। তাহলে এই তিনটা অলরেডি আনসার পাচ্ছি না। আনসার হচ্ছে কত? সি নাম্বারটা। একটু খুব দ্রুত প্রশ্নগুলো সলভ করে যাবো, যাতে করে আমরা এখানে খুব ভালো আনসার গুলো দিতে পারি আর কি। এরপর হু বিলংস। তাহলে হু এর পর বিলংস হবে না। হু যদি সেন্টেন্সের শুরুতে থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে আসবে। হোমের পরে হচ্ছে এটা আনসার নিতে পারবো, কারণ এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ বিলং এর পর টু হবে, বিলং এর পর কি হবে? টু হবে। এই প্রশ্নে একটু ডিফারেন্স, যেখানে আনসার হচ্ছে ডি। কারণ হোম সাধারণত অবজেক্টিভ প্রোনাউনকে গ্রহণ করে। হোম সাধারণত কাকে গ্রহণ করবে? অবজেক্টিভ প্রোনাউন। আর এখানে সাবজেক্টিভ প্রোনাউন আছে বিদায় সেখানে আমরা কি ব্যবহার করেছি? হুটা ব্যবহার করেছি। এই যে প্রশ্নটা 28 নম্বর যে কোয়েশনটা আছে, কোয়েশনটা একটু কয়েকবার করে পড়বেন এবং কনসেপ্টটা একটু দাগিয়ে রাখেন। আমরা যখন কয়েকবার করে প্র্যাকটিস করবো কোয়েশনটা, তখনই কিন্তু আমরা অনেক ভালো আনসার দিতে পারবো। আমরা আশা করি আনসার গুলো খুব ভালো মতো কনসেপ্টটা বুঝতে পারতেছি। এরপরে যদি আমরা যাই আমাদের 29 নম্বর কোয়েশন থেকে শুরু করে আমরা বাকি কনসেপ্ট গুলো, একটু আনসার গুলো বের করে নিব। এরপর হচ্ছে 29 কি আছে? হুইচ অফ দ্য ফলোইং আর কার্ড সেন্টেন্স। কার্ড সেন্টেন্স বলতে ইজিলি পারবা, ইজিলি পারবা। যে আমি কনসেপ্ট গুলো দেখাচ্ছি, প্রথমত এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে কোনটা হবে? আনসার হবে সেটা হচ্ছে সি হবে, অথবা ডিও হতে পারতো। অনেকে বলতো ডি তো তার ইয়েস নো কোয়েশনের ক্ষেত্রে হতে পারবে। হ্যাঁ, ইয়েস নো কোয়েশনের ক্ষেত্রে হতে পারবে, কিন্তু ডিটার পর তো ভার্বের বেস ফর্ম আনতে হবে। কিন্তু ডিটার পর কি ভার্বের বেস ফর্ম আছে? নাই। ডিটার পর ভার্বের বেস ফর্ম না থাকার কারণে আমরা এখানে ভার্বের স্ট্রম নাই, সেজন্য এটা আনতে পারবো না। সে একটু দেখি, এটাও আনা যাবে না। এখানে আনসার দিছে হচ্ছে হোয়াট হ্যাপেন দেয়ার। এটা একটু ডিফারেন্ট। সেখানে কি ঘটেছিল? সরি, এই প্রশ্নটা একটু দেখো। সেটা হচ্ছে আমাদের অর্থের উপর বেস করে হচ্ছে আমাদের প্রশ্নের আনসারটা হবে হুইচ অফ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। তাহলে এটাও আনসার হবে না, কারণ ডিটার পর একটা সাবজেক্ট থাকা দরকার ছিল। আবার এখানে ওয়াস এর পর একটা সাবজেক্ট থাকা দরকার ছিল। আবার ডিটার পর ভার্বের বেস ফর্ম হওয়া দরকার ছিল। কিন্তু সরাসরি এখানে হোয়াট হ্যাপেন দেয়ার এই ধরনের হতে পারে, যে ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে থাকে সরাসরি মেইন ভার্বকে গ্রহণ করতে পারবে। কাই গ্রহণ করতে পারবে? সরাসরি আমরা মেইন ভার্বটাকে গ্রহণ করতে পারবো। হোয়াট সারপ্রাইজ মিন দ্য মোস্ট ওয়াজ হাউ। তাহলে এখানে কি আছে? একটা হাউ শব্দ আছে। কি শব্দ আছে? একটা হাউ। তাহলে সেন্টেন্সে তো হাউ শব্দ আছে, হাউ এর পরে হচ্ছে আমরা সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো। হাউ যেটা সেন্টেন্সের শুরুতে আছে, এরপর হচ্ছে আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করবো। সেজন্য আনসার হবে সেটা হচ্ছে হি লুক। কোনটা আনসার হবে? সেটা হচ্ছে হি লুক, যে শব্দটি আছে সেটা আনসার হবে। কারণ ডাব্লিউ যুক্ত ওয়ার্ড যদি মাঝখানে থাকে, এরপর হচ্ছে আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করবো। ঢাকা ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন, বা একটু কোয়েশ্চন গুলো সলভ করেন। একটু কোয়েশ্চন গুলো সলভ করলে কিন্তু আমরা এই প্রশ্নগুলো আমাদের জন্য কোনো কিছুই না। এরপর ডু ইউ নো, তুমি কি জানো? হয়েন। তাহলে হয়েন আছে। তাহলে হয়নের পর আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করবো। হয়নের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বকে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের এ নাম্বারটা সঠিক আনসার হবে। সেটা হচ্ছে ডি ইউ ওয়াজ ফাউন্ডেড। ডি ইউ ওয়াজ ফাউন্ডেড। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো? হয়েন ডি ইউ ওয়াজ ফাউন্ডেড। প্লিজ লেট মি নো, প্লিজ আমাকে জানাও। তাহলে এখানে কি আছে? হোয়াই আছে। তাহলে হোয়াই এর পর আমরা যেটা গ্রহণ করবো সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবে। কাকে গ্রহণ করবে? সাবজেক্ট ভার্ব। তাহলে ইউ ডিড অন অ্যাটেন্ড, ইউ ডিড অন অ্যাটেন্ড, সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করেছি। আই ওপেন ওয়ান্ডার, আমি অনেক সময় ওয়ান্ডার করি। তাহলে এখানে কি আছে? সেটা হচ্ছে হাউ আছে।
তাহলে হাউ এর পর আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করবো, সেটা হচ্ছে আর। এই দুইটা আনসার হবে না, সেটা তো হয়তো হতে পারে, না হলে সি হতে পারে। তাহলে কোনটা হবে? আমরা জানি আর এর পর টু বি ভার্ব, টু বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে হয়তো ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম হবে, টু বি ভার্বের পরে হয়তো ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম হবে, অথবা টু বি ভার্বের পরে আমরা ভার্বের সাথে কি বসাবো? আইএনজিটা বসাবো, যে কোনো একটা হবে। কিন্তু এখানে তো টু বি ভার্ব আছে, আরেকটা টু বি ভার্ব, এটার পর হচ্ছে ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি। কিন্তু এখানে কি আছে? টু বি ভার্ব, ভার্বের আর এর পর কখনো ভার্বের বেস ফর্ম হয় না, যার জন্য এখানে সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। কোনটি সঠিক আনসার? সি নাম্বারটা আমাদের এখানে সঠিক আনসার। এরপর হচ্ছে আমাদের দেখতে দেখতে আমরা অনেকগুলো প্রশ্ন শেষ করছি। এরপর হচ্ছে 34। তাহলে 34টা কি আছে? তাহলে 34 এর ক্ষেত্রে আমরা এটা ইজিলি দিতে পারবো, সেটা হচ্ছে হোম। এখানে বাকি আনসার গুলো নিতে পারবো না, এখানে এগুলো একটাও পারফেক্ট না। বাড়িটা কার? এই বাড়িটা কার করতে তাহলে আমরা যে সেন্টেন্সটা ইউজ করি, হু ডাজ দ্য বিলং টু, তাহলে বিলং টু শব্দের অর্থ হচ্ছে অধিকারী ফিল করা। বিলং টু শব্দের অর্থ হচ্ছে কি? অধিকারী ফিল করা। এটা একটু দাগায় রাখেন যে এটাও কিন্তু আমাদের একটা অর্থের উপর বেস করে আমরা প্রশ্নটা পেয়েছি। এরপর হচ্ছে মাঝখানে যদি কখনো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড পর সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা সরাসরি কাকে গ্রহণ করবে? সে হচ্ছে ভার্বকে গ্রহণ করবো। কাকে গ্রহণ করবে? সে হচ্ছে ভার্বকে গ্রহণ করবে। সেক্ষেত্রে এই দুইটা আনসার হবে না, আনসার হয়তো এ হতে পারতো, না হলে ডি হতে পারতো। এক্ষেত্রে মনে রাখতে হবে দ্য হাউস যেটা আছে, দ্য হাউসটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সিঙ্গুলার নাম্বারের সাথে এস বেস হবে, সেখানে ডি নাম্বারটা আনসার হবে না। সেটা আনসার হচ্ছে কত? আমাদের এ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। সেটা হচ্ছে ডু ইউ নো হু দ্য হাউস বিলং টু, যে এই ঘরটা আসলে কার অধিকারী রয়েছে, এটাই। এরপর হচ্ছে 36। 36 এ কি আছে? সে হচ্ছে আই ডোন্ট রিমেম্বার, যা আমার মনে নেই। হোয়াট ইজ হার নেম, তাহলে এখানে কি আমার মনে নেই? তাহলে মাঝখানে যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, এরপর সরাসরি আমরা সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করি। সেজন্য আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই। হোয়াট হার নেম ইজ, যে আসলে তার নামটা কি সেটা আমার স্পষ্ট ভাবে কি নেই, মনে নেই, যে না তার নামটা আসলে কি ছিল সেটা আমার পরিষ্কার ভাবে মনে নেই। এরপর হচ্ছে 37 হয়েন আছে, তাহলে হয়েনের পরে আমরা সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করব। সরি, হয়েনটা সেন্টেন্সের শুরুতে আছে, সেন্টেন্সের শুরুতে থাকার কারণে আমাদের অক্সিলারি ভার্ব আসবে সাবজেক্টের আগে। তাহলে এখানে হ্যাপ আছে, হ্যাপের পর কিন্তু ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হওয়া দরকার ছিল, এটা তো হবে না। এখানে হ্যাডের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হওয়া দরকার ছিল, সেজন্য এই দুইটা আনসার হবে না। সেজন্য কোনটা আনসার? আনসার হচ্ছে বি। বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর হচ্ছে 38 হোয়াই আছে, যেহেতু হোয়াই আছে তাহলে আমাকে মাথায় রাখতে হবে অক্সিলারি ভার্বটা আগে আসবে। তাহলে কোথায় অক্সিলারি ভার্ব আগে আছে? একটা তো নেই, এখানে একটা তো নেই, শুধু এটাতে আছে, সেজন্য আমাদের সি নাম্বারটা সঠিক আনসার। সঠিক আনসার সি নাম্বারটা। এরপর হচ্ছে 39। 39 কি আছে? সে হচ্ছে আই ডোন্ট নো, যা আমি জানি না। তাহলে এই ক্ষেত্রে আমরা জানবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর আমাদের সাবজেক্ট ভার্বটাকে নিয়ে আসবো। সাবজেক্ট ভার্বটা নিয়ে আসার পর আমাদের এখানে হয়ার বসাবো, হয়ার পর সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর আমরা কি আনবো? সে হচ্ছে ভার্বটাকে বসাবো। সেজন্য ডি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে 40, সেটা হচ্ছে হয়েন দিয়ে আছে। কি দিয়ে আছে? হয়েন দিয়ে সেন্টেন্সটা শুরু আছে। কি দিয়ে সেন্টেন্সটা শুরু আছে? সেটা হচ্ছে হয়েন দিয়ে সেন্টেন্সটা শুরু আছে। তাহলে হয়েন দিয়ে সেন্টেন্সের শুরু থাকলে আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। কোথায় চলে আসবে? অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। যে এটা কখন তিনি আবিষ্কার করেছিল, ওকে? পেনিসিলিন কখন আবিষ্কার করেছিল, যেহেতু আবিষ্কারের কথা বলছে, দ্যাট মিনস আমার সেটা ফার্স্ট টেন্সে আছে, যেটা তিনি কখন আবিষ্কার করেছিল, ইনভেন্ট, আবিষ্কার করেছিল, ফার্স্ট টেন্সে আছে। আর ফার্স্ট টেন্সে যেটা আছে সেটা ডিডটা আমরা আগে বসাবো। ডিডটা কোথায় বসাবো? সেটা হচ্ছে আগে বসবে, সাবজেক্টের আগে কি চলে আসবে? ডিড শব্দটা আমাদের সাবজেক্টের আগেই আমরা কি চলে আসবে, এবং ডিডটা আগে বসে আমরা কাজটা করব। এরপর হচ্ছে 41, কত নম্বর আছে? সেটা হচ্ছে 41। তাহলে 41টা আমরা কিভাবে কাজ করছি? মাঝখানে যদি কখনো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, এরপর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হবে। কি হবে? সাবজেক্ট এবং কি বসাবো? আমরা ভার্বটা বসাবো। সো ক্যান ইউ ট্যালি, তুমি কি বলবা হয়েন হোয়াট টাইম দ্য মুভি স্টার্ট, যে কখন হয়েন টাইম দ্য মুভি স্টার্ট কখনো হয় না, ওকে? এটা সাধারণত মিলে না। হোয়াট টাইম দ্য মুভি স্টার্ট, হোয়াট ডু ইউ ক্যান দ্য ট্যালি, তুমি কি তাকে বলবা যে হোয়াট টাইম দ্য মুভি স্টার্ট, বলতে পারো যে কয়টায় সিনেমাটা শুরু হবে। তাহলে প্রথমেরটা কেন আনসার হবে না? কারণ এখানে তুমি মুভির আগে হচ্ছে ডাস নিয়ে এসেছো, সেটা আনসার হবে না। পরেরটা কেন আনসার হবে না? সেটা হচ্ছে স্যা বসাতে পারবো না, আমাকে ট্যাল বসাতে হবে। কি বসাতে হবে? ট্যাল বসাতে হবে। আর এখানে হোয়েন দ্য টাইম মুভি স্টার্ট হবে না, হোয়াট টাইমস দ্য মুভি স্টার্ট, হোয়াট টাইম দ্য মুভি স্টার্ট। প্রশ্ন একটু ডিফারেন্ট, একটা একটা মিনিং বেস একটা প্রশ্নটা দিয়েছে, এটা হচ্ছে একটা অর্থের উপর বেস করে হচ্ছে আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে। এরপর কি আছে? এরপর হচ্ছে চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং, যে নিচের ফলোইং কনসেপ্ট গুলো থেকে আমাদেরকে সেন্টেন্সটা কি করতে হবে? সেটা হচ্ছে কারেক্ট করতে হবে। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং। তাহলে হয় যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাকে মাথায় রাখতে হবে ডু ইউ থিঙ্ক দি, এই ক্ষেত্রে হচ্ছে প্রথম আনসারটা হবে না, ওকে? এরপরে হচ্ছে আমরা একটু যদি যাই, সেটা হচ্ছে আমরা
এইটাও আনসার দিতে পারবো না, কারণ এখানে আবার একটা অক্সিলারি অপশন নিচে শুরুতে চলে আসছে, সেটা আনসার হবে না। হোয়ার ডু ইউ থিঙ্ক দিস হিস্ট্রি টেক প্লেস, যে হিস্ট্রিটা আসলে কখন ঘটবে। সো ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করছো দিস হিস্ট্রি টুক প্লেস, এটা কি অনুষ্ঠিত হবে? সাধারণত এটাকে ফার্স্ট টেন্সে বসাবো। কোন টেন্সে বসাবো? প্রথমেরটা প্রেজেন্ট হলে পরবর্তীতে আমরা ফার্স্ট টেন্সে। তুমি কখন, ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করছো এটা কি ঘটে গিয়েছে কিনা? তুমি কি কাহিনী কোথায় ঘটেছিল বলে মনে করো, যে কাহিনীটা হয় আর ডু ইউ থিঙ্ক দিস স্টোরি ঘটেছিল, যেহেতু ফার্স্ট টেন্সে, সেজন্য আমাদের এখানে আনসার হবে, সেটা হচ্ছে সি নাম্বারটা আনসার। এখানে একটু ডিফারেন্ট প্রশ্নটা, 42 নম্বর প্রশ্নটা কিন্তু অর্থের উপর বেস করে আমরা বসাবো। ওকে, অর্থের উপর বেস করে আমরা বসাবো যে তুমি কি জানো যে স্টোরিটা আসলে কোথায় ঘটেছিল। তাহলে প্রথম দুইটা আনসার স্কিপ করতে পারছি, আমার পরের দুইটা থেকে আমাদের একটা আনসার দিতে হবে, যে কি তুমি কি জানো যে আসলে এই ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কেন ঘটেছিল। এরপর কুড ইউ টেল মি, তুমি কি বলবা, তাহলে কুড আছে। এরপর কুডের পর একটা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর আমরা সাবজেক্ট এবং ভার্বটা নিয়ে আসবো। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বেস্ট স্টফ ইজ, দ্য বেস্ট স্টফের পরে কি আছে? ইজ আছে। সাবজেক্টের পর আমরা সরাসরি কাকে এনেছি? ভার্বটাকে এনেছি। এরপর হচ্ছে 44, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট হবে। তাহলে এখানে প্রথমে মনে রাখতে হবে আমাদের এটা আসলে কখন ঘটেছিল, সেটা ওকে, কোথায় ঘটেছিল। তাহলে এইটা দুইটা আনসার নিতে পারো, হোয়াট ইট হ্যাপেন অথবা হোয়াট হ্যাপেন, হোয়ার হ্যাপেন ইট, এই দুইটা আনসার হবে না। আনসার ওয়াজ হ্যাপেন তো মিলে না। ওকে, হোয়ার ডিড ইট হ্যাপেন, যেটা আসলে কোথায় হয়েছিল। হোয়ার ডিড ইট হ্যাপেন, এটা আসলে কোথায় হয়েছিল। এটাও কিন্তু আমাদের অর্থের উপর বেস করে হচ্ছে একটা প্রশ্ন, যে হোয়ার ডিড ইট হ্যাপেন, যে এটা আসলে কোথায় ঘটেছিল। এরপর হোয়াই দিয়ে শুরু আছে, হোয়াই দিয়ে যেহেতু শুরু আছে, পরবর্তী ভার্বের বেস ফর্ম আছে। ভার্বের বেস ফর্ম থাকার কারণে এখানে দা পয়েন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে শুরুতে ডাস আছে, ডাসের পরে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে, এটা নিতে পারবো। এটা তো আনসারে হবে না, ডু হতে পারতো, কিন্তু দা এভরি পয়েন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু নাউনটা সিঙ্গুলার আছে, তাহলে আমি ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সুতরাং ডো না হয়ে আমাদের যেটা সঠিক আনসার হবে, আমরা এখানে ডাচ শব্দটা বসাবো। ডো না বসে আমরা এখানে কি বসাবো? যে ডাচ যে শব্দটা আছে, সেই ডাচ শব্দটা আমরা এখানে বসাবো। এরপর হচ্ছে 46, কি আছে? সেটা হচ্ছে 46 এ বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। তাহলে মাঝখানে যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, এরপর সরাসরি আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করবো। তাহলে মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, এরপর কি গ্রহণ করেছে? সরাসরি সাবজেক্ট ভার্বকে গ্রহণ করেছি। সো একটু প্র্যাকটিস করেন, একটু নিয়মিতভাবে আমরা কোয়েশন গুলো যদি প্র্যাকটিস করতে পারি, আশা করে রাখছি আমাদের জন্য এগুলো কিছুই না। আমাদের কয়টা কোয়েশন আছে একটু দেখি, এখানে এমবেড কোয়েশন গুলো মাইরে ফেলবেন আমাদের কোনো ভাই, মাস্টার বই একটা বই, মানে আমি এগুলো প্র্যাকটিস করতে করতে আমি নিজে ক্লান্ত হয়ে যাবো। এতগুলো কোয়েশন কেমনে দেয়, মানে এতগুলো কোয়েশন ওয়ালা আমি বই কোথাও দেখি নাই যে এতগুলো কোয়েশন আসলে দিছে। সো আমি আজকে ফুল 1 ঘন্টার একটা ক্লাস নিব, সেই 1 ঘন্টার মধ্যে আসলে যতগুলো প্রশ্ন আমি সলভ করতে পারি আমি ততগুলো প্রশ্ন সলভ করে দিব। বাকিগুলো তোমরা বাসায় সলভ করলে বুঝতে পারবা। এছাড়া যদি কোনো প্রবলেম হয়, নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি একটু জাস্ট কনসেপ্টটা শেয়ার করলে সেই কনসেপ্ট গুলো তুমি পেয়ে যাবা, যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের বিষয়গুলো। আমরা তো এটা বলেছি, আমরা কত পর্যন্ত শেষ করেছি, সেটা হচ্ছে এটা শেষ করেছি। এরপর আবার যদি মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, তারপর এরপর সাবজেক্ট এবং ভার্ব আসবে। কি আসবে? সাবজেক্ট এবং আমরা কি বসাবো? ভার্বটা বসাবো। সাবজেক্ট এবং কি বসাবো? ভার্বটাকে বসাবো। তাহলে যার জন্য আমাদের এখানে মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, সাবজেক্ট ভার্ব, এই দুটো আনসার হবে না, হয় এটা হবে না হলে এটা হবে। কিন্তু সরি, হয় এটা হবে না হলে সি হবে। কারণ কিন্তু এখানে সিটা কেন আনসার? প্রথমে সাবজেক্ট আছে, পরে একটা সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টের পর কোনো একটা ভার্ব নেই। সাবজেক্টের পর কোনো একটা কি নেই? ভার্ব নেই। ওই ভার্ব না থাকার কারণে আমাদের আনসার হচ্ছে সি নাম্বারটা। কত নাম্বার আনসার? সি নাম্বারটা সঠিক আনসার। এরপর হোয়াট আছে, স্পিক আছে, টু স্পিক। তাহলে আমাকে মনে রাখতে হবে আমাদের লাস্ট নেটের কথা বলা আছে, ফার্স্ট টেন্সের কথা বলা আছে। তো ফার্স্ট টেন্সের কথা বলা থাকলে আমি তো ইজিলি বুঝতে পারবো, সুন্দর ডিড দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? ডিড দিয়ে। সুন্দর আনসার হচ্ছে সি নাম্বারটা সঠিক। এরপর হচ্ছে হাউ লং আছে। হাউ লং, এটা কিন্তু অর্থের উপর বেস করা হয়েছে। এই প্রশ্নটা একটু ডিফারেন্ট, যে 49 নম্বর যে কোয়েশনটা, এটা একটু স্টার দিয়ে রাখেন, যে 49 নম্বর কোয়েশনটা আমরা একটু স্টার দিয়ে রাখবো, এবং আমরা কয়েকবার করে 49 নম্বর কোয়েশনটা সলভ করবো। হাউ লং আছে, ওকে। হাউ লং এর পর আমাদের একটা সাবজেক্ট আসবে, আমাদের হাউ লং টু ক্রস। তাহলে এটা অলরেডি আনসার হবে না, এটা আনসার হবে না। এখান থেকে একটা আনসার হবে, হাউ লং টু ক্রস দা যে আটলান্টিক বাই শিপ। সময় লাগবে, কোনো কিছু একটা নির্দিষ্ট সময় লাগা বা সময় দরকার হওয়াতে সেক্ষেত্রে আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে টেক। তাহলে আবার বলছি, ইট টেক অ্যান আওয়ার টু গেট ইনটু এয়ারপোর্ট। একটা নির্দিষ্ট সময় লাগা বা সময় দরকার হওয়াতে, তাহলে আমরা সেক্ষেত্রে টেক শব্দ ব্যবহার করতে পারি। এই প্রশ্নটা একটু ডিফারেন্ট, যে প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হবে সে প্রশ্নগুলো একটু কয়েকবার করে পড়বেন, কয়েকবার করে পড়লে কিন্তু আমরা এখানে খুব স্ট্রং একটা ধারণা দিতে পারবো। সেটা হচ্ছে হাউ লং, যে কত ঘন্টা ধরে সেটা আসলে ঘটেছিল, যার জন্য এখানে আনসার হবে সেটা হচ্ছে টেক। কোনটা আনসার হবে? সেটা হচ্ছে টেক।
চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স চয়েস করতে হবে। মাঝখানে যদি কখনো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পরে হচ্ছে আমরা সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো। কাকে গ্রহণ করবো? সাবজেক্ট এবং ভার্ব। সো টেল মি, তো এই দুইটা আনসার হবে না, তো এটা হতে পারতো কিন্তু এটা হতে পারতো, কিন্তু আমাকে মনে রাখতে হবে এমবিএড কোয়েশনের প্রথমে যদি কোয়েশন করে সেক্ষেত্রে আমি কোয়েশন মার্ক দিব। ওকে, যেমন ডু ইউ টেল মি হোয়ার হি লিভস, এক্ষেত্রে কোয়েশন মার্ক হবে। কিন্তু প্রথমে যদি তোমার সাধারণত একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে তোমার মাঝখানে কিন্তু কি বসাতে পারবে না, মাঝখানে তুমি প্রশ্নের সাইন বসাতে পারবা না। সেজন্য কোনটা আনসার? সাথে সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে 51 কি আছে? সে হচ্ছে হাউ মাছ আছে। কি আছে? হাউ মাছ আছে। যেহেতু হাউ মাছ আছে তার মানে আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ওকে, যেহেতু ডাব্লিউএইচ কোয়েশ্চন সেন্টেন্সের শুরু আছে সেজন্য অক্সিলারি ভার্বটা আমরা আগে এনে লিখেছি, যেখানে অক্সিলারি ভার্বটা আগে আছে সেটা হচ্ছে সঠিক। 52 হয় না আছে, তাহলে একটু দেখবো ইয়ার্স অ্যাগো আছে, তাহলে ফার্স্ট টেন্স। তো ফার্স্ট টেন্স ইজিলি আমরা সেটাকে বের করতে পারবো যে হয়েন দ্য টেলিফোন ইনভাইটেড, দ্য টেলিফোন কিন্তু নিজে নিজে ইনভাইট হয়, টেলিফোনকে ইনভাইট করা হয়, যার জন্য আমাদের এখানে একটু কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করতে হবে। প্রথমত এটা হবে না, এটা হবে না, এই দুইটা থেকে একটা আনসার হবে। যদি আমি ফার্স্ট টেন্স শিখাইছি, কিন্তু এখানে মনে রাখতে হবে মোবাইল ফোন কি নিজে যা আসলে আবিষ্কার হয়, ইনভেন্টেড হয়, যে ওয়াজ দ্য টেলিফোন ইনভাইট হয় না, এটা আসলে যে এটা তো নিজেই যে আবিষ্কার হয় না, সেটাকে আবিষ্কার করা হয়। মোবাইল ফোনকে আমরা আবিষ্কার করতে পারি, সেজন্য আমরা আনসার হবে ডি নাম্বার, যে ওয়াজ দ্য টেলিফোন ইনভাইটেড, যে কখন আসলে এই টেলিফোনটা আবিষ্কার হয়েছিল। ওয়াজ দ্য টেলিফোন ইনভেন্টেড, যে এই টেলিফোন যেটা আমরা ব্যবহার করছি সেই টেলিফোনটা আসলে কখন আবিষ্কার হয়েছিল। সো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এরপর হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি ইনকারেক্ট বলছে। একটু প্রশ্নটা কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করতে হবে, খুবই ভালো মতো পড়তে হবে প্রশ্নগুলো। প্রশ্ন যদি ভালো মতো না পড়ি তাহলে দেখা যাবে আমরা অনেক সময় ভুল করে ফেলতে পারবো। ওয়াই যদি সেন্টেন্সের শুরুতে থাকে এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে আসতে হবে। ওকে, সেজন্য আমাদের এখানে ডি নাম্বারটা হচ্ছে ভুল আছে। কত নম্বরে ভুল আছে? ডি নাম্বারে ভুল আছে। এরপর হচ্ছে 54 এ কি আছে? ডু ইউ আছে, নো আছে, তাহলে নো এর পরে আমরা একটা সাবজেক্ট ভার্ব আনলে সাবজেক্টের পর সরাসরি কি হবে? ভার্বটাকে আনসার হিসেবে নিব। হু হু হি ইজ হবে, কি হবে? হু ইজ। তাহলে এখানে এইটা আনসার হবে না। হু এর ক্ষেত্রে মনে রাখবো, হু এর ক্ষেত্রে কিন্তু মনে রাখবো সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করে। এই ক্ষেত্রে কখনো শর্ট ফর্ম ইউজ করতে পারবো না। হু ইজ, এখানে হু ইজ বলতে এখানে ইসও বসাতে পারবো, আবার হ্যাসও বুঝাতে পারি, সেজন্য আমরা সরাসরি লিখেছি সেটা হচ্ছে হু ইজ। হু এর পর সবসময় কন্ট্রাকশন ব্যবহার না করে আমরা মেইন ফর্মটা ব্যবহার করবো। কন্ট্রাকশনটা ব্যবহার না করে আমরা কি করবো? যেটা আমাদের মেইন ফর্ম আছে সে মেইন ফর্মটা ব্যবহার করবো। ক্যান ইউ টেল, ক্যান এনিবডি টেল মি, আমাদেরকে কেউ আসলে বলবা যে এটা আসলে কখন ঘটেছিল? তাহলে মাঝখানে যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে এরপর সরাসরি আমরা সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো। সেজন্য আমাদের আনসার হচ্ছে বি নাম্বার। সে হাউ টেল হি লুক, সে আসলে কত লম্বা, বেশ বা সে আসলে কেমন আসলে দেখতে, সে কত লম্বা বা সে আসলে কেমন দেখতে সেটা বোঝানো হয়েছে। এরপর হচ্ছে 56 এ কি আছে? 56 আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে হোয়াট টাইম আছে। ওকে, হোয়াট টাইমের পরে আমরা সরাসরি যেটা কাজ করব, সেখানে যদি কখনো হোয়াট টাইম থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ওকে, অক্সিলারি ভার্বটা কোথায় আগে চলে আসছে সেটা একটু দেখি। আমাদের এই দুটো আনসার হবে না, আনসার হবে হয়তো সি হবে না হলে ডি হবে। কিন্তু আমাদের এখানে আনসার হচ্ছে সি কেন? কারণ আমরা জানি ডো ডাজ ডিটের পর ভার্বের বেস ফর্ম হয়, সেটা কত নম্বর আনসার? সেটা সি নাম্বারটা আনসার। আমরা ডি নাম্বারটা আনসার নিতে পারবো না, আমরা সরাসরি সি নাম্বার যে প্রশ্নটা আছে সেই সি নাম্বারটা আমরা আনসার দেব। এরপর হুম আছে, দ্য ব্যাটল যে এখানে সাধারণত মাঝখানে হুম আছে, বিটুইন হুম আছে, তাহলে বিটুইন হুম থাকার কারণে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তাহলে কোথায় অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে? সেটা হচ্ছে ডি, এটা প্যাসিভ ভয়েস, যে কার কার মধ্যে লড়াইটি হয়েছিল, কার কার মধ্যে লড়াইটি হয়েছিল এই অর্থে। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলবা? মাঝখানে যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে এরপর সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো। তাহলে সাবজেক্ট ভার্বকে কোথায় গ্রহণ করা আছে? সেটা হচ্ছে এ নাম্বারে গ্রহণ করা আছে। কততে? এতে, যার জন্য আমাদের এ নাম্বারটাই এখানে আমাদের সঠিক আনসার। এরপর ডু ইউ নো, তুমি কি জানো, তাহলে কি জানো? একটা হয়েন আছে, তাহলে ডু ইউ নোর পর হয়েন আছে, তাহলে হয়েন থাকলে আমাদের মাঝখানে যে হয়েন থাকে এরপর আমরা সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো। কাকে গ্রহণ করবে? সাবজেক্ট ভার্ব। এই দুইটা আনসার হবে না, হয় এ হবে না হলে সি হবে। এক্ষেত্রে কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করতে। সে হচ্ছে দ্য রেজাল্টটাকে আসলে নিজে নিজে পাবলিশড হয়, হয় না, রেজাল্টকে পাবলিশ করা হয়, সেটা হচ্ছে ক্যান বি পাবলিশড হবে। কি হবে? ক্যান বি পাবলিশড। এটা কিন্তু অর্থের উপর বেস করে কিন্তু আমরা প্রশ্নগুলো দিয়েছি যে রেজাল্ট আসলে নিজেই যে পাবলিশড হয় না, রেজাল্টকে আমরা পাবলিশ করে থাকি। ওই যে রেজাল্ট আমরা পাবলিশ করে থাকি সেই অর্থে আমরা এখানে যে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সি নাম্বারটা আনসার হবে। দ্য রেজাল্ট উইল বি পাবলিশ। কি হবে আনসার? সেটা হচ্ছে দ্য রেজাল্ট উইল বি পাবলিশ।
এরপর ডু ইউ নো, তুমি কি জানো? তাহলে ডু ইউ নো এর ক্ষেত্রে মাঝখানে যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর হচ্ছে আমরা সাবজেক্ট ভার্বকে নিব। আচ্ছা, সাবজেক্ট ভার্বকে নেওয়ার কারণে আমাদের ডি নাম্বারটা আনসার, সে হচ্ছে হাউ ওপেন দ্য বাস রানস, সে হচ্ছে বাসটা কখন হয় বা কোন সময় আসলে বাসটা রানটা হয়ে থাকে। এরপর হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট? মাঝখানে যদি কখন ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, ওই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো, সেজন্য আমাদের সি নাম্বারটা সঠিক আনসার। কোনটা সঠিক আনসার? সে হচ্ছে সি নাম্বারটা হচ্ছে কি আনসার, সঠিক আনসার হিসেবে আমরা ধরবো। এরপর হচ্ছে আমাদের 62 কি আছে, 62 আছে। তাহলে 62 এর ক্ষেত্রে আমাদের মাঝখানে যদি কখনো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, ওই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর সরাসরি হচ্ছে আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করব। এবং এখানে সাধারণত আক্সড আছে, একটু আগে বলেছিলাম সেটা যদি আক্স করেন, যেটা হচ্ছে ন্যারেশনের একটা অংশ, মনে করে আক্স করছে, এই আক্সটার পর আমরা সরাসরি যেটা চলে যাবো সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বটাকে নিয়ে আসবো। এক্ষেত্রে ফার্স্ট টেন্স হবে। কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স। সেজন্য আমাদের আনসার হয়েছে সে হচ্ছে উই আর ডুইং, উই আর কি ডুইং। এবার ডু ইউ নো আছে, নো এর পর সরাসরি আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করব। নো এর পর আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করব। হু আছে, হু এর পরে হচ্ছে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর কি আছে? ভার্ব আছে। ডিড ইউ হ্যাভ এনি আইডিয়া, তোমার কি আইডিয়া আছে? আবার মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, এরপর সাবজেক্ট ভার্বটা আনসার হবে। তাহলে সাবজেক্ট ভার্ব আমরা আনসার দেখতে পাচ্ছি, সে হচ্ছে সিতে, হাউ মাচ দ্য বুক কস্ট। বাকিগুলো আমরা আনসার নিতে পারবো না। 65, এরপর আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে হু আছে, হু এর পর হচ্ছে সাবজেক্ট ভার্বটা আনসার হবে। তাহলে সাবজেক্ট ভার্বে এটাও আনসার হতে পারতো, এটাও হতে পারতো, কিন্তু আমাকে মনে রাখতে হবে আগে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে পরে আমরা পশ্চাৎপদ সাইনটা বসাবো না। তাহলে সরাসরি প্রথমে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা বসাবো, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর আমরা সাবজেক্ট ভার্বটা চলে আসবে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর কি আসবে? সাবজেক্ট এবং ভার্বটা সরাসরি চলে আসবে। এরপর 66, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপর সাবজেক্ট ভার্ব। তাহলে আমি জানি না, তাহলে বিকজ দিয়ে আমরা নিতে পারবো না, এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না, আনসার হবে সি, হোয়াই হি ডিড, আমি জানি না সে এটা কেনটা করেছে। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই। মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপর হচ্ছে সাবজেক্ট ভার্বটা আসবে, যে আমার কোনো আইডিয়া নেই, হোয়ার হি ওয়েন্ট, সে আসলে কোথায় যেতে চায়। ওকে, এরপর আই হ্যাভ নো আইডিয়া হাউ লং, তাহলে হাউ লং আছে, হাউ লং এর পর সাবজেক্ট এবং কি ইউজ করবো? ভার্ব ইউজ করবো। দ্য ইন্টারভিউ উইল টেক, কি আনসার হবে? সে হচ্ছে দ্য ইন্টারভিউ উইল টেক, যে ইন্টারভিউটা আসলে কখন হবে সে বিষয়ে আমার কোনো ধরনের ধারণা নেই। এরপর হচ্ছে 69 কি আছে? সে হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, আবার মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকবে, ওই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর আমরা সাবজেক্ট ভার্বকে গ্রহণ করবো। এই যে মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, এরপর সরাসরি আমরা সাবজেক্ট এবং কাকে গ্রহণ করেছি? যেটা আমাদের ভার্ব আছে সে ভার্বটাকে আমরা গ্রহণ করেছি। এরপর ক্যান ইউ টেল মি, এখানে একটা হয়েন আছে, কি আছে? একটা হয়েন। তাহলে হয়েনের পরে আমরা সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো। তাহলে একটাই আনসার আছে, সে হচ্ছে কথাতে আনসার, সে হচ্ছে বি তে আনসার আছে, কারণ বি তে দা ট্রেনের পর লিভস আছে, বাকিগুলোতে কিন্তু অক্সিলারি ভার্বটা আগে আছে। এরপর 71 কিন্তু অনেকে ভুল করে ফেলবে, সে হচ্ছে হি আক্স। এই আক্স থাকলে মাঝখানে ডাব্লিউ কোয়েশ্চন বসবে, ওই বসার পরে কিন্তু আমাদের একটা ফার্স্ট টেন্স হবে। ওকে, তাহলে এটা আনসার হবে না, এটা আনসার হবে না আমাদের, এটাতে আনসার, এটা এখানে এটা আনসার হবে না। গন হয় না কখনো, এখানে যদি হ্যাড গন থাকতো তখন সে আনসার নিতে পারতাম। সেটা আনসার হচ্ছে কত? সি নাম্বারটা সঠিক আনসার, যে হয়েন আই ওয়েন্ট দেয়ার, যে আমি সেখানে আসলে কখন গিয়েছিলাম। দ্য সোলজার ওয়ার আনএবল টু ডিটারমাইন হয়ার, তাহলে মাঝখানে যদি কখনো হয়ার সেন্টেন্সটা থাকে, এই হয়ারের পরে গিয়ে আমরা সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করবো। কাকে গ্রহণ করবো? সাবজেক্ট ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব কোথায় আছে? জাস্ট একটা এক্সাম্পলে আছে, সেটা সি নাম্বারে দেখতে পাচ্ছি। কোথায় আছে? সি নাম্বারে। এই জন্য আমাদের কোনটা সঠিক আনসার? সে হচ্ছে সি নাম্বার যে পার্টটি আছে, সি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এরপর 73, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলবা? তাহলে আমাদের মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপর সাবজেক্ট ভার্ব, মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। তাহলে হোয়াট ইজ দ্য টাইম, এটা হবে না, হোয়াট টাইম ইট ইজ, হোয়াট টাইম ইজ দ্যাট, হোয়াট টাইম। এখানে সাধারণত আমাদের এটাও আনসার নিতে পারবো না আমরা, এটাও আনসার হবে না, হোয়াট ইট ইজ টাইম, তা হয় না। হোয়াট টাইম ইট ইজ, হোয়াট টাইম ইট ইজ, এটা কিন্তু অর্থের উপর বেস করে হয়। অনেক কিন্তু সি নাম্বারটা আনসার দাগা দিব, কিন্তু সি নাম্বারটা আমাদের এখানে আনসার আমরা দাগাতে পারবো না। আমাদের যেখানে সঠিক আনসার দাগাতে হবে সেটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা, কারণ হোয়াট টাইমের পরে গিয়ে আমাদের হোয়াট টাইমটা তো আমরা দিব, এই হোয়াট টাইমটা দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে যেটা কাজ করতে হবে, ইট ইজ, হোয়াট টাইম ইট ইজ, এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। যে উনি আসলে বলছে যে আসলে এই বিষয়টা কখন হয়েছিল, যে হোয়াট টাইম ইট ইজ। এরপর হচ্ছে 74, তাহলে 74 কি আছে? ফাইন্ড আউট দ্য কারেন্ট সেন্টেন্স, কারেন্ট সেন্টেন্সটা ফাইন্ড আউট করো। তাহলে হোয়াট টাইম ইট ইজ, এটা হচ্ছে কারেন্ট সেন্টেন্স। হোয়াট টাইম ইট ইজ, ইট ইজ যদি মাঝখানে থাকতো তখন এটা আনসার হতো। ওকে, কিন্তু কয়টা বাজে, এক্ষেত্রে আমরা বলবো হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এটা মনে রাখতে হবে। কিন্তু খুব ইজি একটা প্রশ্ন, বাট অনেক সময় কিন্তু আমরা ভুল করে ফেলতে পারি। তাহলে ফাইন্ড আউট দ্য কারেন্ট সেন্টেন্স, তাহলে আনসার কি হবে? হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, যে এখন আসলে সময়টা কখন বা সময়টা কয়টা বাজে এখন। এরপর ফাইন্ড আউট দ্য কারেন্ট সেন্টেন্স, এরপর বলছে আমাদের আরো কিছু কারেন্ট সেন্টেন্স গুলোকে বের করতে। তাহলে এগুলো আমরা একটু বের করবো। সে হচ্ছে এখানে বলা হচ্ছে আমাদের সেন্টেন্স যদি কখন ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে।
তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাপ আছে, হ্যাপের পর ভার্ব তৃতীয় নম্বর ফর্ম বসাতে হবে, হবে না, এটা তো আনসার হবে না, এটাও তো হবে না, ইজিলি আনসার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বি নাম্বার। হোয়েন ইজ প্রোগ্রাম গোয়িং টু স্টার্ট, যে প্রোগ্রামটা আসলে কখন শুরু হতে যাচ্ছে এই অর্থে ব্যবহার করা হয়েছে। একটু স্কিপ করলে কিন্তু ইজিলি আমরা পারবো। এরপর সেন্টেন্স যদি কখনো হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াট এর পর অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি ভার্বের পর কিন্তু আমরা এখানে মেইন ভার্বটা বসাবো, যার জন্য এটা আনসার হবে না। এরপর এটাও হবে না, ইস এর পর ভার্ব তৃতীয় নম্বর ফর্ম দেওয়া দরকার ছিল, এখানে অক্সিলারি ভার্বের পর আবার একটা মেইন ভার্ব দিয়ে ইস হবে না, সেজন্য আমাদের আনসার হচ্ছে সি, যে অক্সিলারি ভার্ব দিচ্ছে, অক্সিলারি ভার্বের পরে হচ্ছে আমাদের এখানে মেইন ভার্বটা আমরা বসিয়েছি। এবার 77 হোয়াট আছে, ওকে, হোয়াট এর পর আমরা যেটা কাজ করব যে হয়ন আছে, তাহলে মনে রাখতে হবে হয়নের পরটা যদি ফার্স্ট টেন্স থাকে, হয়নের পরটা কোন টেন্স থাকে, ফার্স্ট টেন্স থাকলে আগে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, কি বসাবো, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। সেজন্য এটা আনসার হওয়া সত্ত্বেও এই দুইটা তো হবেই না, এই দুইটা থেকে একটা হবে, কিন্তু এই যে একটা কনসেপ্ট সেটা হচ্ছে হয়নের পরেরটা যদি আমাদের ফার্স্ট টেন্সে থাকে, আগেরটা আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে বসাবো, অর্থাৎ হয়ন যুক্ত ক্লজটা ফার্স্ট টেন্স, আর হয়নের বাকি যে ক্লজটা আছে সেটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। ওই জন্য আমাদের সি নাম্বারটা আনসার, যে 10টায় আমি যখন ফোন করেছিলাম তখন কি করছিলে, যে তখন তুমি আসলে কি করছিলে, হি আস্কড মি, তাহলে আস্ক একটা মার্কের সাবজেক্ট ভার্ব বসাবে, এটা তো পারবো, কিন্তু আমাকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে প্রথমে যে দুইটা আনসার হবে না, এই দুইটা থেকে একটা আনসার হবে, সেটা হচ্ছে ইউর নেম ওয়াজ হবে না, কারণ এখানে ন্যারেশনের একটা কনসেপ্ট থেকে প্রশ্ন দিচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কিছুই হবে না, সেটাকে থার্ড পার্সনে কনভার্ট করতে হবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কিছুই হবে না, যেটা থাকবে সেটাকে থার্ড পার্সন কনভার্ট করতে হবে, সেটা ইউর নেম ওয়াজ হবে না, সেটা হচ্ছে মাই নেম ওয়াজ হবে, কি হবে, মাই নেম ওয়াজ, কারণ ন্যারেশনের কনসেপ্টটা হচ্ছে আমাকে সেটা থার্ড পার্সনে কনভার্ট করে লিখতে হবে। এরপর হচ্ছে 79 কি আছে, সে হচ্ছে হি আস্কস মি, সে আমাকে জিজ্ঞেস করেছে হোয়াই আছে, তাহলে মাঝখানে যদি কখনো হোয়াই থাকে এরপর সাবজেক্ট ভার্বটা আনসার হবে, তাহলে আমরা এখানে যেটা আনসার পাচ্ছি সে আস্কস এর পর ফার্স্ট টেন্স হবে, দুইটা তো আনসারই হবে না, হয় আই স্পিক হবে না হলে আই স্পোক হবে, তাহলে কোনটা আনসার হবে, সে হচ্ছে আই স্পোকটা, কারণ এটা হোয়াই এর পর সরাসরি সাবজেক্ট এবং কাকে ইউজ করবো, ভার্বটাকে আমরা ব্যবহার করবো, হোয়াই এর পর যেটা সাবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব আছে, সেই সাবজেক্ট ভার্বটাকে আমরা ব্যবহার করবো। এরপর ডু ইউ নো, তুমি কি জানো, এখানে হয়ার আছে, তাহলে আমরা জানি মাঝখানে হয়ার থাকলে এরপর সরাসরি সাবজেক্ট এবং ভার্বকে গ্রহণ করে থাকি, সেটা হি কামস ফ্রম হবে, কি আনসার হবে, সরি হি কামস ফ্রম, এটাই তো আনসার, এদের তো আনসার হবে না, এগুলো তো হবে না, হওয়ার পর সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর ভার্ব। ক্যান ইউ টেল মি, একটা কথা বলতে বলতে আমি মনে হয় গলাটা ব্যথা হয়ে গেছে, ক্যান ইউ টেল মি হোয়াট টাইম, তো হোয়াট টাইমের উপর সাবজেক্ট এবং ভার্ব হবে, যে এই দুটো আনসারে হবে না, সে হচ্ছে হোয়াট টাইম ইট ইজ হয়, হোয়াট টাইম ইট ইজ, এটা মনে রাখবো, হ্যাজ ইট হয় না, ওকে। এরপর ক্যান ইউ টেল মি হয়ার হয়ার আছে, ওকে, হয়ার পর এটা আনসার হবে না, এটা আনসার হবে না, সাবজেক্ট ভার্ব যেটা আছে সেটা আনসার, যে হচ্ছে আই ক্যান ফাইন্ড আউট, যে আমি এটা কখন আসলে বইটা ফাইন্ড আউট করতে পারবো সেটা বলা হচ্ছে। এরপর হচ্ছে 83 তে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, তাহলে কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে হয়ার থাকবে, হয়ারের পরে হচ্ছে যে আসলে সে কখন জন্মগ্রহণ করেছিল, এই ক্ষেত্রে আনসার হচ্ছে হয়ার ওয়াজ হি ব্রন, যে আসলে সে কখন জন্মগ্রহণ করেছিল, এই অর্থে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে হয়ার ওয়াজ হি ব্রন, সে আসলে কখন জন্মগ্রহণ করে। এবার চয়েস দ্য কারেক্ট ইন্টারগেটিভ ফর্ম, তাহলে হয়েন থাকবে, তাহলে এটা তো ইজিলি পাবো, যে কখন জন্মগ্রহণ করা অর্থে আমরা ইউজ করবো সেটা হচ্ছে হয়েন অয়ার ইউ ব্রন, যে তুমি আসলে কখন জন্মগ্রহণ করেছো। আমাদের একটা একটা প্রায় প্রশ্ন আর বেশি নাই, আর সর্বোচ্চ হয়তো 20টা মতো প্রশ্ন থাকবে, আমরা দুটো সলভ করে ফেলবো। আমার মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকার কারণে এরপর সাবজেক্ট ভার্ব হবে, সাবজেক্ট ভার্ব কোথায় আছে, বিতে আছে, সেজন্য বিটা সঠিক অ্যান্সার। আবার এখানে মাঝখানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর সাবজেক্ট ভার্ব হবে, এবং সাবজেক্ট ভার্ব আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিতে, ওই জন্য আমাদের বি নাম্বারটা সঠিক অ্যান্সার। এরপর আই এম ট্রাইং টু, এরপর হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড পর সাবজেক্ট ভার্ব হবে, তাহলে ডাব্লিউ যুক্ত হাউ মাচ এর পরে ইউ ওন মি, ইউ হাউ মেনি, এখানে এই দুইটাতে আনসার হবে না, তবে মনে রাখতে হবে মানি একটা আনকাউন্টেবল নাউন, মানে একটা কি আনকাউন্টেবল নাউন, এই মানের আগে কখনো মেনি হয় না, মানের আগে কখনো মেনি হয় না, কারণ আনকাউন্টেবল নাউনের আগে আমরা কখনো সাধারণত মেনি এবং ফিউ বসাতে পারবো না, আনকাউন্টেবল আগে হয়তো আমাদের মাছ বসাতে হবে, না হলে আমাদের লিটার বসাতে হবে, ওই জন্য আমাদের আনসার হচ্ছে ডি নাম্বারটা সঠিক আনসার। এরপর আই ডোন্ট নো, আমি জানি না, যে হুম, এখানে সরাসরি এটা, এখানে এই দুইটা আনসার হবে না, ওকে, যে হুম হি উইল মেরি, যে আমি জানি না সে কাকে বিয়ে করবে, হু হি উইল মেরি, সে কাকে বিয়ে করবে নাকি কাকে বিয়ে করবে, আই ডোন্ট নো, তাহলে হু আনসার মিলে না, এই প্রশ্ন একটু ডিফারেন্ট, এই প্রশ্ন একটু দাগায় রাখবেন, এটি 8 নম্বর কোয়েশ্চনটা, যে আমি আসলে জানি না সে আসলে কাকে বিয়ে করবে, ওকে, তাকে বোঝানো হচ্ছে, এটা অবজেক্টিভ একটা প্রনাউন, সেজন্য আমি কাকে বিয়ে করব, হু হি উইল মেরি, যে কাকে সে বিয়ে করবে,
এটা অর্থ মিলে না, সেজন্য আমাদের কোনটা আনসার? অবজেক্টিভ প্রনাউন থাকলে সেক্ষেত্রে যদি এখানে কোনো একটা প্রনাউন থাকতো, আগে যদি একটা প্রনাউন থাকতো সেক্ষেত্রে আমরা হুটা নিতে পারতাম। এখানে প্রনাউন নেই কারণ ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা কোনটাকে গ্রহণ করছি। এরপর হচ্ছে 89। তাহলে 89 কোয়েশনে কি আছে? সেটা হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে আমি জানি না, তাহলে এরপর ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর আমরা সাবজেক্ট ভার্বটাকে নিয়ে আসবো। এই ক্ষেত্রে আমাদের এটাও তো আনসার হবে না, এটাও আনসার হবে না, কিন্তু এটা আনসার হবে। হি কেম হবে। তাহলে কেম কেন হয়েছে? অনেক সময় বলতে পারো যে এখানে কামের যে কাম শব্দের ফার্স্ট ফর্মে হচ্ছে কেম, যে কাম শব্দ আছে সে কাম শব্দের যে ফার্স্ট ফর্ম আছে, কাম শব্দের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম। আই ডোন্ট কেয়ার হাউ মাচ, তাহলে হাউ মাচ আছে, হাউ মাচের পরে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বটাকে গ্রহণ করবো। এই জন্য হচ্ছে দ্য কারটা সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা সরাসরি কাকে গ্রহণ করেছি? ভার্বটাকে গ্রহণ করেছি। এবার দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাহলে মাঝখানে যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর সাবজেক্ট এবং ভার্বটা ইউজ করবো। সাবজেক্ট এবং কি হবে? ভার্ব হবে। তাহলে এখানে কিন্তু বাকিগুলোতে সাধারণত এভরি কার কস্টটা কিন্তু ভার্ব। ওকে, এখানে কিন্তু আগে চলে আসছে। এই দুইটাতে অক্সিলারি ভার্ব আছে, তাহলে এই দুইটা আনসার হবে না, এটাও আনসার হবে না। তাহলে আনসার কত? সি নাম্বারটা সঠিক আনসার। এরপর হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা কি করো? সেটা হচ্ছে কারেক্ট সেন্টেন্সটা আইডেন্টিফাই করো। তাহলে কারেক্ট সেন্টেন্সটা আইডেন্টিফাই করা অর্থে আমরা যেটা আনসার দিতে পারবো, হুইচ কালার ইউ প্রেফার। তাহলে এখানে কিন্তু একটা ডিফারেন্ট। তাহলে হুইচ কালার আছে, হুইচ থাকলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তাহলে অক্সিলারি ভার্ব একটাতে আছে শুধু বি নাম্বারে, সেজন্য এটা সঠিক আনসার। ওকে, এরপর হচ্ছে 93 কি আছে? সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে বলতেছে। তাহলে মাঝখানে যদি কখনো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, এরপর সাবজেক্ট ভার্ব হবে। কি হবে? সাবজেক্ট এবং ভার্ব হবে। সেটা হচ্ছে আই ডোন্ট, আমি জানি না। ওকে, আই ডিডন্ট নো হবে না, যে আমি জানি না সে কোথায় থাকে। তাহলে সেটা অর্থের উপর বেস করে। আমি জানি না, আই ডোন্ট নো হোয়ার হি লিভস, এটা হচ্ছে সঠিক আনসার। আই ডোন্ট নো হোয়ার হি হ্যাজ বিন লিভ, হয় না। হোয়ার হি হ্যাজ বিন পেসিভ কেন হবে? এখানে পেসিভ তো অর্থই মিলে না। যে কোথায় বাস করে সেটা অ্যাক্টিভে আছে, সে কোথায় বাস করে সিম্পল বিষয়, সেটা পেসিভে বসাতে পারবো না, সরাসরি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বসাবো। এবার চয়েস আ কারেক্ট সেন্টেন্স। চয়েস আ কারেক্ট সেন্টেন্স বলা হচ্ছে আমাদের মাঝখানে যদি ডাব্লিউ যুক্ত বা শুধু যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, এক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তাহলে অক্সিলারি ভার্বটা আমাদের এখানে ডাস আনসার দিছি। এটা কেন হবে না? দ্য সার্ভেন্ট, দাসকে বোঝাচ্ছে, চাকরকে বোঝাচ্ছে। ওই আগে কখনো সাধারণত আমাদের যেটা কাজ করতে হবে, এই ডাসের সাথে আমাদের দ্য সার্ভেন্টের জন্য আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আনবো। আর আরেকটা বিষয় হচ্ছে ডো ডাসের পর ভার্বের বেস ফর্ম, এটা আনসার হবে না। ডো ডাসের এখানে তো ডাসের পর কিচ্ছু নেই, সেটা আনসার হবে না, এটাও আনসার হবে না। আর এখানে দেখেন ডাসের পর সরাসরি ভার্বের কোন ফর্ম আছে? বেস ফর্ম আছে। আবার বলছি প্রশ্ন, এ নাম্বারটা আনসার হবে না। বি নাম্বারটা, কারণ ডাসের পর আপনি কোনো ভার্ব দেন নাই। সেই নাম্বারটা ডাস দিচ্ছেন, ডাস দেওয়ার পর একটা ডাস হবে, ডাসের পর তো ভার্বের বেস ফর্ম হবে, সুতরাং ডো দিলে আনসার সঠিক হতো। তাহলে এখানে কোনটা সঠিক আনসার? সে হচ্ছে ডি নাম্বারটা সঠিক আনসার। পারতেছি না, এতগুলো প্রশ্ন কেমনে দেয়। আমি কিছু কিছু প্রশ্ন সলভ করছি যে এখানে হচ্ছে অলমোস্ট 400-500 কোয়েশন একসাথে আছে। প্লিজ, লাইক মাথা পাগল হয়ে যাওয়ার মতো। কেউ যদি মাস্টার বইটা একবার শেষ করতে পারে, মনে হয় তার যে কোয়েশন নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে। তাহলে হু আছে, আমি 100 পর্যন্ত সলভ করাবো। আশা করি বাকি যে কোয়েশন গুলো আছে সেই কোয়েশন গুলো আপনারা আনসার দিতে পারবেন বলে আমি আশা রাখছি। কথা বলতে পারছি না, হু আছে। তাহলে হু এর পর সেম ভাবে আমাদের যে অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, অক্সিলারি ভার্বটা বাকিটা বসাবো। এক্ষেত্রে মাঝখানে দ্যাটটা বসানোর দরকার নেই। সেজন্য আনসার হচ্ছে কত? বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। আমি আজকে এতটুকুই রাখছি, যে এখানে আসলে আর বেশি কোয়েশন নাই, বাকিগুলো আপনারা সলভ করতে পারবেন, একদম সহজ। এখানে প্রতি প্রশ্ন হাউ মাচ দিয়ে শুরু আছে, এরপর হচ্ছে সি নাম্বারটা সঠিক আনসার, কারণ অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে। 97, 98 এখানে হচ্ছে খুব অল্প প্রশ্ন আছে, সব মিলে আমাদের আর 17টা মতো প্রশ্ন আছে। বাসায় প্র্যাকটিস করেন। আগে যে কনসেপ্ট গুলো দেখাইছি সেই কনসেপ্টের উপর দেখাইছি, সেই কনসেপ্টের উপর আমাদের আর জাস্ট কয়েকটা শব্দ আছে। ওকে, আমরা প্রায় গ্রামার পার্টগুলো শেষ করার পর এরপর হচ্ছে আমরা কারেকশনে যাবো আর কি। সো আমাদের আজকে ক্লাস প্রায় শেষ হয়েছে। আমরা অনেকগুলো টপিক কভার করেছি। হোপফুলি আমার মাস্টার বইয়ের একেবারে ফুল সিরিজটা আমার এখানে ফ্রিতে পাবেন, একদম ফ্রিতে। কেউ যদি এক্সাম দিতে চান, নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে জয়েন হওয়ার মাধ্যমে আপনারা চাইলে একটু এক্সামও দিতে পারবেন। সো দেখা হবে আমাদের আরেকটা ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।